যেমন ধরেন এখন যুদ্ধ যেটা হইতেছে সেটা তেল নিয়ে, হরমুজের কন্ট্রোল নিয়ে যুদ্ধ হচ্ছে। আমাদের জন্য যে যুদ্ধটা নেক্সট ওয়েট করতেছে ওটা হচ্ছে পানির জন্য যুদ্ধ করবো আমরা। বাংলাদেশে যখন আমরা বলি যে নদী বন্ধ করে দেওয়াতে ইন্ডিয়া আমাদের পানির লেয়ার নামতে নামতে চলে যাচ্ছে এবং আমাদের কিন্তু সমুদ্রের নোনা পানি ঢুকতেছে নদীতে, মাছ কমে যাচ্ছে। পৃথিবীর যারা বড় বড় সমরবিদ আছে তারাও এটা বলেন, সামনের দিনে যুদ্ধ হবে পানি নিয়ে। সো যখন ইন্ডিয়া বলছে যে আমি এই নদীতে এখন বাদ দিব, ওই দিনই আসিম মুনির বলছে তুমি বাদ দেওয়া মাত্র আমি মনে করি যে দরকার অ্যাটম বোম দিয়ে বাদ উড়াই দিব আমি। যুদ্ধ নিয়ে আপনার অনেক বই লেখা আছে, যুদ্ধ নিয়ে আপনার আছে। আমরা জানি যুদ্ধ মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টার উপর প্রভাব ফেলে। আমি ইসরায়েলের যুদ্ধ হিস্ট্রিগুলো নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। সেখানে ইসরায়েলে এখন পারিবারিক কলহ বেড়েছে এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে, যারা সৈনিকের সম্মুখ সমরে যারা কাজ করতেছে। আসলে যুদ্ধটা মানুষের মনস্তাত্ত্বিকের উপর কী ধরনের প্রভাবটা পড়ে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। দেখেন, যুদ্ধ মানে খুব স্ট্রেসফুল একটা জিনিস। আমি 1945 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ওখানে একটা লেখা পড়তেছিলাম যেখানে বিশ্বযুদ্ধে যাওয়ার আগে একজন অফিসারের একটা ছবি, তার পাশে হচ্ছে যুদ্ধ থেকে ফেরার পরে তার একটা ছবি। 5 বছরে একটা মানুষ যুদ্ধে থাকার কারণে তাদের চেহারায় যে দারুণ পরিবর্তন আসে, তার মানে ওই ছবিটা, দ্বিতীয় ছবিটা দেখলে পরে আপনি টের পাবেন যে একটা মানুষ কতটা স্ট্রেসের ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, সো যুদ্ধ ধরেন লাইক ওই লেভেলের একটা স্ট্রেস নিয়ে আসে, যেটা যুদ্ধের সময় তো আপনার সারাক্ষণ তটস্থ এবং সচকিত থাকতে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে বুলেট উড়ে আসতে পারে এবং বুলেটের গায়ে নাম লেখা থাকে না, এটা কার গায়ে লাগবে। সো দিস ইজ ওয়ান। 2 নম্বর যেটা হচ্ছে যে আপনি যখন যুদ্ধে থাকেন তখন আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক দূরে থাকে, সো ওইটা আরেকটা স্ট্রেস কাজ করে। আর তৃতীয়ত যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যুদ্ধ শেষ করে যখন আপনি চলে আসেন, তারপরে স্বাভাবিক সমাজে সৈনিকদের মিশতে খুব সমস্যা হয়। কারণটা কি? এটা ধরেন যুদ্ধকালীন সময়ে তার ভেতরে যে মানে তার ভেতরে যে মিথস্ক্রিয়া চলে, তার ভেতরে যে যেমন আমেরিকায় একটা বলা হচ্ছে পিটিএইচডি সম্ভবত, অথবা পিএসএইচডি, মানে পোস্ট পিটিএসডি, পোস্ট ট্রমাটিক সিনড্রোম, যেটা তার মানে হচ্ছে যুদ্ধের সময় আপনি একটা ট্রমার ভিতরে যান। এই ট্রমাটা আপনি যখন যুদ্ধ শেষ হয়ে যায় তারপরেও আপনার উপরে ছায়া ফেলে, আপনি ঘুমের ভিতরে মানে চমকে ওঠে, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে ওঠেন, যুদ্ধের ভয়াবহ স্মৃতি আপনাকে তাড়া করে বেড়ায়। প্লাস হচ্ছে দেখবেন স্বাভাবিক সময়েও আপনি ওই ন্যাচারাল একটা শব্দকে আপনি যুদ্ধের কোনো একটা শব্দ হিসেবে আপনার সেন্সরি যে মেমোরিগুলো থাকে অথবা ইয়েগুলো থাকে, এগুলো কনফ্লিক্ট করতে থাকে, অনেকটা দিন সময় লাগে স্বাভাবিক হতে। সো এই জাতীয় কারণে আমার কাছে মনে হয় যে যুদ্ধের পরে সোসাইটিগুলো অনেকটা সময় নেয় আবার স্বাভাবিক হতে। একজন সামরিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে মনে হয় যে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সংকেত কোন দিকে যাচ্ছে, বা যুদ্ধ অবস্থা যদি সারা বিশ্বে আস্তে আস্তে বেড়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা আপনি বোধ করতেছেন কিনা? যুদ্ধ সবসময় হয় রিসোর্স নিয়ে, সম্পদের জন্য। যেমন ধরেন এখন যুদ্ধ যেটা হইতেছে সেটা তেল নিয়ে, হরমুজের কন্ট্রোল নিয়ে যুদ্ধ হচ্ছে। আমাদের জন্য যে যুদ্ধটা নেক্সট ওয়েট করতেছে ওটা হচ্ছে পানির জন্য যুদ্ধ করবো আমরা। আচ্ছা, আমাদের পানির লেভেল কমে যাচ্ছে। আচ্ছা, আজকে অনেকে, মানে আমি না বুঝি না যে অনেকে এই জিনিসগুলো কেন বিলিভ করে না। সিঙ্গাপুরের নিজস্ব কোনো পানি নেই তো, প্রত্যেকটা ফোঁটা পানি সে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে কেনে, টাকা দিয়ে কেনে। ঠিক আছে, আচ্ছা। দুবাইয়ের কোনো মানে পরিষ্কার খাবার পানি নাই, তার মানে সমুদ্রের লবণ পানি পরিশোধনাগারে ট্রিটমেন্ট করে খাওয়ার পানি বানায়, সেই পানি তারা খায়। আর বাংলাদেশে যখন আমরা বলি যে নদী বন্ধ করে দেওয়াতে ইন্ডিয়া আমাদের পানির লেয়ার নামতে নামতে চলে যাচ্ছে এবং আমাদের কিন্তু সমুদ্রের নোনা পানি ঢুকতেছে নদীতে, মাছ কমে যাচ্ছে। সো পৃথিবীর যারা বড় বড় সমরবিদ আছে তারাও এটা বলেন যে সামনের দিনে যুদ্ধ হবে পানি নিয়ে, পানির দখল নিয়ে। আপনি এবারের ধরেন ওই যে ইন্ডিয়ার রাফাল বিমান ফেলে দিছে যে পাকিস্তান, ওই যুদ্ধেই আপনি দেখেন ইন দ্য ট্রিটি 1960-তে যে মানে 60 শতকে যেটা করা হয়েছিল, ওই ট্রিটির উপরে হাত দিছে এবার ইন্ডিয়া। বলছে যে তোমার 3টা নদী পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ঢুকছে, 3টা নদী ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢুকছে। তো ইন্ডিয়া থেকে পাকিস্তানে যে 3টা নদী ঢুকছে, এই 3টা নদী দিয়ে পুরা পাকিস্তানের কৃষির মেরুদণ্ড দাঁড় করানো।
সো যখন ইন্ডিয়া বলছে যে আমি এই নদীতে এখন বাদ দিব, বাংলাদেশে যেরকম দিছি, ওই দিনই আসিম মুনির বলছে তুমি বাদ দেওয়া মাত্র আমি মনে করি যে দরকার অ্যাটম বোম দিয়ে বাদ উড়াই দেবো আমি। সো পানির জন্য যুদ্ধ হবে। সো দিস আর দ্য থিংস। সামনে আপনি লিথিয়াম আয়নের জন্য যুদ্ধ দেখতে পাবেন মেবি নেক্সট 10 ইয়ার্সের ভেতরে।